এই বাড়িতে কেউ আছেন? একটা চিঠি এসেছে। হ্যাঁ, আসুন। এটা কমল সরকারের বাড়ি, তাই না? ওনার নামে একটা চিঠি আছে। উনি তো এখন বাড়িতে নেই, আপনি বরং আমাকেই দিয়ে দিন। পিয়ন সুজাতার হাতে চিঠিটা দিয়ে চলে গেলেন। সুজাতা তখন চিঠিটা নিয়ে ঘরের ভেতরে এলেন। সন্ধ্যা নেমে এসেছে। কমল অফিস থেকে ফিরে নিজের ঘরে বসেছেন। ও শোনো, তোমার একটা চিঠির কথা আমি ভুলেই গিয়েছিলাম। আজ সকালে তুমি যখন ছিলে না তখন এটা এসেছিল। আমার চিঠি? কে আবার আমাকে চিঠি লিখল? সুজাতা চিঠিটা কমলের হাতে তুলে দিলেন। কমল খাম খুলে দেখলেন। আরে, এটা তো আমার ছোটবেলার বন্ধু নবেন্দুর চিঠি। দেখি কি লিখেছে। প্রিয় বন্ধু কমল, কেমন আছিস তোরা সবাই? আশা করি ভালো আছিস। বন্ধুকে তো একেবারে ভুলতে বসেছিস। কতদিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না। এখন তো শুনেছি তোদের স্কুলেও গরমের ছুটি পড়েছে। পারলে কয়েকদিনের জন্য আমার এখান থেকে ঘুরে যা। যদি না আসিস ভাববো বন্ধুত্বের টান বুঝি আর নেই। নবেন্দু ঠাকুরপো ঠিকই বলেছে, এখন তো স্কুলে গরমের ছুটি। তুমি না হয় দুদিনের জন্য ঘুরে এসো, মনটাও ভালো লাগবে। ঠিক আছে, তাহলে 1-2 দিনের জন্য ওর বাড়ি থেকেই ঘুরে আসি। কমল নবেন্দুকে একটি চিঠি লিখে জানালেন যে আগামী শনিবার সে আসছে। পরের শনিবার কমল নবেন্দুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। ট্রেন সময় মতোই ছাড়ল, কিন্তু বেলা 11টার পর থেকেই আকাশ কালো মেঘে ঢেকে যেতে লাগল। দেখতে দেখতেই কিছুক্ষণের মধ্যে মুষলধারে বৃষ্টি শুরু হলো। ট্রেনটা প্রথমে ধীর গতিতে চলতে চলতে একসময় একদম থেমে গেল। সেই যে থামল, আর নড়াচড়ার নামই নেই। ট্রেন তো অনেকক্ষণ ধরে থেমে আছে। কি হয়েছে বলতে পারেন? যা ঝড় বৃষ্টি হলো, মনে হচ্ছে কোথাও তার ছিঁড়েছে। আপনি কোথায় যাবেন? শান্তিপুরে যাব। ওহ, সেটা তো আরো অনেক দূর। আরও প্রায় 2 ঘন্টা পর ট্রেন আবার চলতে শুরু করল। শান্তিপুর স্টেশনে যখন ট্রেন থামল, তখন সন্ধে পেরিয়ে রাত নেমে এসেছে। ট্রেন থেকে নেমে কমল দেখলেন স্টেশন চত্বর একদম ফাঁকা। লোকই বা থাকবে কি করে? রাত তো আর কম হয়নি। কমল যেমনটা আশঙ্কা করছিলেন ঠিক তেমনটাই হল। বছর 2 আগেও যখন নবেন্দুর বাড়িতে এসেছিল সে, তখন দেখেছিল স্টেশনের বাইরে রিকশা দাঁড়িয়ে আছে। কিন্তু আজ সেখানে একদম ফাঁকা। রিকশা তো দূরের কথা, একটা লোকও কোথাও নেই। নবেন্দু বেচারা না জানি আমার জন্য কত চিন্তা করছে। কমলটা এই সময় কোথায় আটকে পড়ল কে জানে। 3 বার স্টেশনে গিয়ে ঘুরেও এলাম। ও কটা ট্রেনে আসছে সেটা তো চিঠিতে কিছু জানায়নি। এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ নেই, হেঁটেই নবেন্দুর বাড়িতে যেতে হবে। সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলেন কমল। তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি। বেশ ভালোই খিদে পেয়েছে কমলের। সে তখন মনে মনে ভাবল, নবেন্দুর বাড়ি তো এখনো অনেক দূরে, কিন্তু বাড়ির পথে ওই শ্মশানের কাছে একটা চায়ের দোকান ছিল না? কিন্তু সেটাও কি এই রাতে খোলা থাকবে? থাকলে কিছু খেয়ে নেওয়া যেত। খানিকটা দূর এগোতেই শ্মশানের পাশে সেই চায়ের দোকানটা চোখে পড়ল কমলে। ওই তো চায়ের দোকানে লণ্ঠনের আলো জ্বলছে। যাক, কিছু খাবার পেটে পড়বে তাহলে। কমল দোকানের দিকে এগিয়ে গেলেন। দূরে দেখা যাচ্ছে শ্মশান। শেয়াল আর রাতের পাখির আওয়াজ ভেসে আসছে। একটা গা ছমছনে পরিবেশ। কমল সেই চায়ের দোকানের কাছে গিয়ে দেখলেন দোকানের সামনের একটা বেঞ্চে 2 লোক বসে চা খাচ্ছেন। এই বৃষ্টির দিনে আপনার চায়ের দোকানটা খোলা আছে দেখে খুব ভালো লাগলো। ভীষণ খিদে পেয়েছে। একটু চা বিস্কুট পাওয়া যাবে নাকি? দোকানদার আর বসে থাকা লোক দুটি কিছুক্ষণ কমলের দিকে চেয়ে রইল, যেন তারা কেউই কমলকে এই সময় এখানে আশা করেনি। আসেন আসেন, এসে বসেন। আমার দোকান রাতে খোলা থাকবে না তা আবার হয় নাকি? কমল একপাশে গিয়ে বসলেন। আমার এখানে স্পেশাল মোষের দুধের চা পাওয়া যায়। মশাই, দেব নাকি? বাহ, দারুণ, অবশ্যই দিন। এই রাতে এই শ্মশানের পথে আসতে আপনার একটুও ভয় করল না বুঝি? এই শ্মশানের পথে আসতে আবার ভয় করবে কেন? কেন, আপনার ভূতের ভয় করে না মশাই? খামোখা ভূতে ভয় করবে কেন? ভূত বলে আসলে কিছুই হয় না। তবে হ্যাঁ, ভূতের গল্প শুনতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমাদের গ্রামের শিবু কাকা নানান রকম ভূতের গল্প বলতে পারে। এরই মধ্যে দোকানদার গরম ধোঁয়া ওঠা মোষের দুধের চা এনে দিলেন কমল। আহা, দারুণ খেলাম। চাটা সত্যি ভীষণ সুন্দর বানিয়েছেন। কোমল টাকা মিটিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন, কিন্তু এমন সময় বাইরে আবার জোর বৃষ্টি শুরু হল। আপনি যাবেন কত দূর? এখনো বেশ অনেকটা দূর যেতে হবে দাদা, কিন্তু আবার এমন বৃষ্টি শুরু হলো। এই অন্ধকারে বৃষ্টির মধ্যে এতটা পথ যাবেনই বা কি করে?
তার চেয়ে বরং আপনি কিছু সময় বসে নিন। বৃষ্টিটা একটু কমলে যাবেন না হয়। কমল বাধ্য হয়ে দোকানেই বসে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেন। আপনি তখন বললেন না যে আপনার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে, একটা ভূতের ঘটনা শুনবেন নাকি? একদম সত্যি। সত্যিকারের ভূতের ঘটনা? বৃষ্টি না কমা পর্যন্ত তো আছি, এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে কিন্তু বেশ লাগবে। বেশ, শুনুন তবে। আজ থেকে বছরখানেক আগের এক বৃষ্টির রাত। সে কি ভীষণ বৃষ্টি! একটা চায়ের দোকানে বসে আছে দুজন লোক আর চায়ের দোকানদার। আজকে তো বৃষ্টি সারা রাত ধরে চলবে মনে হচ্ছে, আর কি জোরে জোরে বাজ পড়ছে। তোমরা বাইরে বসে থেকো না, যেমন জোরে জোরে বাজ পড়ছে। আজকে দোকান না খুললেই ভালো হতো, রাতও অনেক হচ্ছে। এইভাবে বসে থাকলে তো মনে হয় সারা রাত বয়ে যাবে। হ্যাঁ, ঠিকই বলেছ। আজকে তাহলে দোকান বন্ধ করে দাও, চলো বাড়ি ফিরে যাই। তারা চায়ের দোকান বন্ধ করছিল, ঠিক সেই সময় জোরে একটা বাজ পড়ল, আর কিছু সময় পর দেখা গেল তিনজন লোক দোকানের সামনে মরে পড়ে আছে। সত্যি ভীষণ দুঃখের একটা ঘটনা। পরিবারের সকলকে ছেড়ে ওদের এমন বেঘরে প্রাণ দিতে হলো, কিন্তু এতে ভূতেরই বাকি আছে। লোকের মুখে শোনা যায় যে ওই তিনজন নাকি ভূত হয়ে গেছে। এখনো ওদের রাতে সেই চায়ের দোকানে বসে চা খেতে দেখা যায়। দূর, এসব আবার হয় নাকি? যারা মরে গেছে তারা তো আর নেই। কিন্তু তাদের আত্মা তো থাকতেই পারে। বাজ পড়ে অপঘাতে মরেছিল কিনা? আমি ওসব বিশ্বাস করি না। ধরুন আমরা তিনজন সেই যারা বাজ পড়ে মারা গিয়েছিলাম, তাতেও কি আপনি বিশ্বাস করবেন না? আপনারা কি করে ভূত হতে পারেন? দিব্যি তো আমার সামনে বসে চা খাচ্ছেন, আমার সাথে বসে গল্প করছেন। আপনারা আমাকে যতই একাপে ভয় দেখানোর চেষ্টা করুন, আমার নামও কমল সরকার। আমি এসবে ভয় পাই না। ভালো, তাহলে তোমরাও না পারো বটে। একটা মানুষ আমাদের গ্রামে এসেছে তার বন্ধুর বাড়িতে ঘুরতে, কোথায় ভালো কিছু বলবে তা না পুরনো ঘটনা বলে চলেছে। দাদা, আপনি এখন যান, বৃষ্টিটা কমে গেছে। এরপর আবার বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়বেন। হ্যাঁ যান। আর আমরা ভূত নিয়ে বলছিলাম বলে আপনি আবার কিছু মনে করবেন না জানো। আপনার সাথে এতক্ষণ কথা বলে বেশ ভালো লাগলো। ভালো থাকবেন। তবে হ্যাঁ, ভূত হয়, আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না। কিছু ভালো ভূতও থাকে, তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না। আপনাদের সাথেও কথা বলে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। এক দুদিন তো আছি গ্রামে, বন্ধুর সাথে আসবো কাল আবার। লোক তিনজন একে অপরের দিকে তাকালো, কিন্তু সেই কথার কোনো উত্তর করল না। আচ্ছা, চললাম। যান, সাবধানে যাবেন। কমল অবশেষে বন্ধু নবেন্দুর বাড়িতে এসে উপস্থিত হলেন। কমল, তুই এত রাতে এত সময় কোথায় ছিলি? এত দেরি হলো। আমি কতবার স্টেশনে গিয়ে ঘুরেও এলাম। তুই আজকে আসবি বলেছিলি। দাঁড়া দাঁড়া, দম নিতে দে একটু। কি হবে? কিছু তো হয়নি আমার। আবার বাজে কথা বলিস না। চল চল, তাড়াতাড়ি করে ঘরে চল এখন। নবেন্দু কমলকে নিয়ে ঘরে গেলেন। নিশ্চয়ই তোর ভীষণ খিদে পেয়েছে। দাঁড়া, এক্ষুনি ভাত বসাতে বলছি। খাবার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই, কিন্তু তুই এত সময় ছিলি কোথায় বলতো? আরে, আমি তো সেই সকালবেলায় খেয়ে দিয়ে বেরিয়েছি। তারপর মাঝ রাস্তায় তুমুল ঝড় বৃষ্টি হয়ে সে কি বিলম্ব। তা অবশেষে স্টেশনে পৌঁছে নেমে দেখি স্টেশনের বাইরে একটাও রিক্সা দাঁড়িয়ে নেই। বাধ্য হয়ে সেখান থেকে হাঁটা লাগালাম। আর খিদেও পেয়েছিল খুব। তা তোদের গ্রামের শ্মশানের পাশ দিয়ে আসছি দেখি সেই যে চায়ের দোকানটা ছিল না, ওইটা খোলা। ওইখানে চা বিস্কুট খেতে ঢুকলাম। তা সেই সময় আবার শুরু হলো বৃষ্টি। তা ওখানে দুজন লোক বসেছিল, ওদের সাথেই বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। কোথায় কোথায় খেয়েছিস? ওমন আকাশ থেকে পড়লি কেন? যেন বুঝতেই পারছিস না? আরে, শ্মশানের কাছে সেই চায়ের দোকানটাতে। তুই ঠিক ঠিক বলছিস কমল? তুই ওই চায়ের দোকানে বসে এতক্ষণ চা খাচ্ছিলি আর দোকানের লোকগুলির সাথে আড্ডা দিচ্ছিলি? হ্যাঁ, তাই। কথাতে আবার এত অবাক হওয়ার কি আছে? তুই তো বছর দুয়েক আমাদের গ্রামে আসিসনি, তাই হয়তো পুরোটা জানিস না। আজ থেকে 1 বছর আগের ঘটনা। এক বৃষ্টির রাতে বাজ পড়ে ওই চায়ের দোকানটায়। সেই দোকানের দোকানদার আর আরও 2জন লোক ছিল ওই দোকানে। সেই রাতে তারাও মারা যায়। কমল পুরো ঘটনাটা শুনে রীতিমতো অবাক হয়ে গেলেন। তাহলে কি একটু আগে যাদের সাথে সে এতক্ষণ বসে বসে কথা বলে এলেন তারা কেউ মানুষ নয়, ভূত? সত্যিকারের ভূত? তখন তার কানে ভাসতে থাকে সেই কথা। তবে হ্যাঁ, ভূত হয়, আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না। কিছু ভালো ভূতও থাকে, তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না।